নিউজ 24 অনুসর রয়েছে আপনার সঙ্গে। শুরুতে আপনাদের শোনাবো অমিত শাহ কি বলেছেন। তিনি বলছেন পাহাড় নিয়ে এখনো পর্যন্ত করা অবস্থান এবং রাজ্য নেতাদের মুখ বন্ধ রাখার কথা বলছেন অমিত শাহ। পাহাড় নিয়ে কেউ মুখ খুলবেন না, এ নিয়ে কথা বলতে গেলে রাজ্য সভাপতির অনুমোদন লাগবে। পাহাড় নিয়ে কেন্দ্র বিজেপি এখনো অবস্থান ঠিক করেনি। অমিত শাহ দপ্তর থেকে ফোন করে রাজ্য নেতাদের কথা জানিয়ে দেওয়া হয়েছে। অঞ্জন রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। অঞ্জন, দেখো, যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে কালকে রাহুল সিনহা সর্বভারতীয় সম্পাদক বলেছিলেন প্রকাশ্যে যে পাহাড় নিয়ে দরকার হলে রাজ্য বিজেপি মধ্যস্থতাকারী ভূমিকা নেবে। কিন্তু অমিত শাহ সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেছিলেন কালকেই যে পাহাড় নিয়ে বিজেপির কোনো নির্দেশিকা তৈরি হয়নি। স্বাভাবিকভাবেই একটা চরম বিভ্রান্তিকর অবস্থা সৃষ্টি হয় এবং পাহাড় নিয়ে নানা লোকে নানা রকম করতে থাকে। দার্জিলিং জেলা সভাপতিও বিজেপির এক ধরনের মন্তব্য করে। এরই পরিপ্রেক্ষিতে আজ দুপুরের দিকে কেন্দ্রীয় বিজেপির সভাপতির দপ্তর থেকে ফোন আসে, জানিয়ে দেওয়া হয় যে পাহাড় নিয়ে কেউ কোনো প্রকাশ্যে। অঞ্জন, তোমার কথা খুব স্পষ্ট আসছে না, আমরা পরে তোমার সাথে এই বিষয়ে কথা বলবো। অঞ্জন রায় আমাদের প্রতিনিধি যেরকম জানালেন, এখনো পর্যন্ত কেন্দ্রীয় বিজেপি কিন্তু পাহাড় নিয়ে তাদের অবস্থান ঠিক করেনি। তবে গোর্খাল্যান্ড ইস্যুতে এর আগে ধীরে চলো নীতির পক্ষেই ছিল বিজেপি। পৃথক রাজ্য ইস্যুতে এখনো কোনো অবস্থান নিচ্ছে না দল, বরং আলোচনা করে পরে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গতকাল অমিত শাহ এরকম জানিয়েছিলেন। কি বলেছিলেন গতকাল অমিত শাহ আপনাদের শোনাবো। दार्जिलिंग में आज बहुत वायलेंस हुए हैं। दार्जिलिंग का जो बहुत एमपी है वो बहुत बीजेपी का सीनियर एमपी है SSR अहलूवालिया जी। तो ये जो स्टेट हुड का डिमांड है इसके बारे में बीजेपी हैज ऑलवेज बीन इन फेवर ऑफ स्मॉलर स्टेट्स। तो इस मामले में बीजेपी का स्टैंड क्या है? स्टैंड तय करना बाकी है। পাহাড়ে শান্তি ফেরাতে আগ্রহী ভারতীয় জনতা পার্টি। প্রয়োজনে সরকারের সঙ্গে মোর্চার আলোচনা মধ্যস্থতা করতে প্রস্তুত বিজেপি, গতকাল বলেছিলেন রাহুল সিনহা। যদি বার্তালাপ শুরু করতে সরকারের কোনো অসুবিধা হয়, সরকারের সম্মানে বাদে সরকার যদি বার্তালাপ করতে এগিয়ে আসতে নানা কারণে ভয় পান, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাজি আছি যাতে গোর্খা জনমুক্তি মোর্চার সাথে রাজ্য সরকারের বার্তালাপ শুরু হয়। তার শান্তি প্রক্রিয়ার জন্য ভারতীয় জনতা পার্টি যে কোনো পদক্ষেপ নিতে তৈরি আছে। অতএব আমরা চাই বার্তালাপ শুরু হোক, তার জন্য বার্তালাপ শুরুর জন্য মধ্যবর্তী সেতু বন্ধনের কাজও ভারতীয় জনতা পার্টি করতে রাজি আছে। কেন্দ্র পাহাড়ে শান্তি চায় কিন্তু মুখ্যমন্ত্রী চান না, তাই কেন্দ্রের হস্তক্ষেপ এড়িয়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। আমাদের কেন্দ্র সরকার চায়, আমরাও চাই পাহাড়ে শান্তি হোক, সেখানে উন্নয়ন হোক, কিন্তু মমতা ব্যানার্জি রাজনীতি করতে চান। কেন্দ্র সরকার হস্তক্ষেপ করতে চাইছে উন্নয়নের জন্য, মমতা ব্যানার্জি বলছেন না, কেন্দ্রের হস্তক্ষেপ চাই না, কারণ তাহলে সমাধান হয়ে যাবে। উনি কেন্দ্রের টাকা চান, কেন্দ্রের প্যারামিলিটারি ফোর্স চান, কিন্তু কেন্দ্রের সহযোগিতা চান না। ওনার এই রাজনীতির জন্য বাংলার ক্ষতি। এদিকে পাহাড় নিয়ে নিজেদের অবস্থানে ঠিক করতে পারছে না বিজেপি, উল্টে এ ধরনের মন্তব্য করে পাহাড়ে উস্কানি দিচ্ছেন বিজেপি সভাপতি। পাল্টাতেও পর্যটন মন্ত্রী গৌতম দেবের। এই ধরনের অযৌক্তিক কথা একটি কেন্দ্রের শাসক দলের রাজ্য সভাপতির মুখে এটা শোভনীয় নয়। তাদের সেন্সেবল কমেন্টস করা উচিত। এবং গতকালও নবান্ন প্রেস কনফারেন্সে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে তারা কেন্দ্রীয় সরকারের সাথে সহযোগিতা নিয়ে পাহাড়ের সমস্যার সমাধানে অগ্রণী হবেন। এই কথাটা তিনি ক্যান্ডিডেটলি ক্লিয়ার করেছেন। তারা মদত দিচ্ছেন। তাদের জেলার সাধারণ সম্পাদক কাশিয়াঙে প্রকাশ্যে মিছিলে গিয়ে তারা গোর্খাল্যান্ড দাবির প্রতি সমর্থন করছেন। তাদের সর্বভারতীয় সভাপতি বলছেন এখনো সিদ্ধান্ত হয়নি, কিন্তু আমরা স্মলার স্টেটের পক্ষে। এই ধরনের কথাগুলো বিমল গুরুং এবং তাদের সাঙ্গপাঙ্গদের যে ভ্যান্ডালিজম চলছে, এই ধরনের মন্তব্য আন্দোলনকারীদের উৎসাহিত করছে। রাজপথে 30-40 হাজার কর্মী সমর্থকের মিছিল, দিনভর পাহাড়ে শক্তি দেখানোর চেষ্টা মোর্চার। তবে আজ আর কোনো উস্কানি নয়। 4 মৃত সমর্থকদের দেহ নিয়ে শান্তিপূর্ণ মিছিল গুরুংদের। সংযত রইল পুলিশও। 2.5 ঘন্টার মিছিলে বাধা দিল না নিরাপত্তা বাহিনী। সব মিলিয়ে আজ অনেকটাই শান্ত পাহাড়।
লাঠি গুলির রক্ত, পুলিশ মোর্চা খণ্ডযুদ্ধ, সিংমারি ঘুমের ছবি অতীত। এখন সংযত দুপক্ষই। 4 সমর্থকের মৃত্যু, প্রতিবাদে কালা দিবসের ডাক মোর্চার। সংঘাতের আশঙ্কায় সকাল থেকে চকবাজার মুড়ে ফেলা হয় নিশ্চিদ্র নিরাপত্তায়। চকবাজারের এই দিকটা আমার সহকর্মীকে যদি বলি, একেবারেই কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তা। সেনাবাহিনী, আধা সেনা, পুলিশ, রাজ্য পুলিশ, কমব্যাট ফোর্স, ট্র্যাকো সব কিন্তু এখানে, সবাইকে কিন্তু এখানে রাখা হয়েছে। ঘড়িতে 12টা। চকবাজারের ঢিলছোড়া দূরত্বে শুরু হয় মোর্চার জমায়েত। বিজনবাড়ি, সোনাদা, ঘুম থেকে একের পর এক মিছিল এসে জড়ো হয় চকবাজারে। দেখতে দেখতে কর্মী সমর্থকদের সংখ্যাটা 30-40 হাজার ছাড়িয়ে যায়। মিছিল মূলত গতকালের মৃত্যুর ঘটনা নিন্দা করে এবং তার পাশাপাশি গোর্খাল্যান্ডের দাবিতে, এবং তারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন চকবাজারের ওপর। 4 সমর্থকের দেহ নিয়ে 2.5 ঘন্টা ধরে দার্জিলিং এর রাজপথ দাপিয়ে বেড়ায় মোর্চা কর্মীরা, মুখে গোর্খাল্যান্ডের স্লোগান। সবাই র্যালি করছে, তারা জাস্টিস চায়, তাদের একটাই বক্তব্য, তারা গোর্খাল্যান্ড চায়। All the police forces need to go Kashmir, not here. We don't want them. মোর্চা কর্মীদের পাশাপাশি মিছিলে পা মেলান বহু অগোর্খা মানুষ, ছিলেন সংখ্যালঘু ও স্থানীয় ব্যবসায়ীরাও। যারা এথনিক হিসেবে গোর্খা নন, যারা দার্জিলিং এর বাইরের মানুষ, সেই সমস্ত মানুষরাই কিন্তু আজকে গোর্খাল্যান্ডের দাবিতে তারা মিছিল বের করেছেন। यहाँ का जितना भी आदमी है, we all support Gorkhaland. I'm Muslim, but I identify myself as Gorkha Muslim. এসপি নেতৃত্বে আগাগোড়া মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী, কিন্তু অন্য দিনের মতো মিছিল আটকানোর কোনো চেষ্টা হয়নি। উস্কানি আসেনি মোর্চার দিক থেকেও। টান টান স্নায়ুর লড়াইয়ে দুপক্ষই ছিল সংযত। মৃত মোর্চা কর্মীর মরদেহে সম্মান জানাতে দেখা যায় পুলিশ সুপারকেও। রাজনৈতিক মহল বলছে, সংযত আচরণের মধ্যে দিয়েই দ্বিমুখী কৌশল নিল মোর্চা। দার্জিলিং এর রাজপথ কাঁপিয়ে বেড়ালো মোর্চার বিশাল সমাবেশ, আর অন্যদিকে তরাই ডুয়ার্সের বুকে গোর্খাল্যান্ডের আন্দোলন ছড়িয়ে দিল মোর্চা বাহিনী। আর তারপর এই সংঘর্ষ বিরতি আদৌ কতটা স্থায়ী হবে, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। ক্যামেরায় বাপন ও তপনের সঙ্গে সিজার এবং কমলিকার রিপোর্ট, 24 ঘন্টা দার্জিলিং। ঘুমিয়ে রয়েছে ঘুম, শান্তি নয়, শঙ্কার ঘুম, আতঙ্কের ঘুম। দোকান বাজার বন্ধ, রাস্তাঘাট ফাঁকা, অলিগলিও শুনশান। মুখ খুলতে ভয় পাচ্ছেন মানুষ। পাহাড়ের রানীর শুরু এখান থেকেই। দৃশ্যপট এমনই যে ভালো না বেশি উপায় নেই, কিন্তু প্রাণোচ্ছল প্রাণবন্ত ঘুমের আজ একই অবস্থা। ঘুম এখন ঘুমোচ্ছে, আর এ ঘুম সে ঘুম নয়, এ ঘুম ভয়ের, আতঙ্কের ঘুম। গোর্খাল্যান্ডের দাবিতে 8-এর দশকে টানা 42 দিন পাহাড় অচল রেখেছিলেন সুভাষ ঘিসিং। তখনও প্রভাব পড়েছিল ঘুমে, কিন্তু পরিস্থিতি এমন হয়নি যা হলো শনিবার। এই মুহূর্তে ঘুম শহরকে দেখে মনে হচ্ছে থমথমে, মানুষ ভয়ে ভীত, কেউ শহরে বেরাচ্ছে না, রাস্তাঘাটেও কেউ বেরাচ্ছে না। জানমালের নিরাপত্তায় টহল দিচ্ছেন উর্দিধারীরা। ঘুম ঘুমিয়ে পড়েছে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় তপনের সঙ্গে নারায়ণ সিংহ রায়। ঘুম। ডুয়ার্সে মালবাজার, চলসা, উদলাবাড়ি, নাগরাকাটায় সেভাবে বন্ধের প্রভাব পড়েনি। রাস্তায় স্বাভাবিক ছিল যান চলাচল। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে খুলে যায় দোকানপাট। রবিবার হওয়াতে এমনিতেই বন্ধ ছিল চা বাগানগুলো। তবে বিভিন্ন এলাকায় হাট বসে। গরুমারা, লাটাগুড়িতে বন্ধের জন্য নিরাপত্তা জোরদার করা হয়। পর্যটকরা যাতে কোনো সমস্যা না পড়েন সেদিকে নজর রেখেছিল প্রশাসন। জয়গা সীমান্ত এলাকা অবশ্য দোকানপাট বন্ধ ছিল। মাংলাবাড়ি এবং গোপীমোহন এলাকায় বন্ধ সমর্থকদের সঙ্গে পুলিশের বচসা হয়। বাগরাকোট আর শামসিংহা অবশ্য বন্ধের সামান্য প্রভাব পড়েছে। যতক্ষণ জানি বন্ধ হচ্ছে না। আজকে স্বাস্থ্যকেন্দ্র পুড়িয়ে দিচ্ছে, হাইড্রো প্রজেক্টের অফিস পুড়িয়ে দিচ্ছে, ITI কলেজ পুড়িয়ে দিচ্ছে, পঞ্চায়েত অফিসগুলো পুড়িয়ে দিচ্ছে। এগুলো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, এটা কোনো গণতান্ত্রিক ব্যবস্থা নয়।